কার রাগ উঠছে কুহু? কার রাগ উঠছে? আমার খুব রাগ উঠছে। কোথায় যাচ্ছিস? নমস্কার বন্ধুরা, সঙ্গীতার প্রতিদিনের আজকের ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। অবশ্যই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর বারের পুজো, তো নারায়ণ পুজো হয়ে গেছে আর আমরা সবাই মিলে খই বাছছিলাম। তা আমার মেয়েও সেখানে এসে উপস্থিত হয়েছে। ও হচ্ছে খই বাছার মধ্যে ঢুকে বসে আছে। আর এখানে দেখো মা খই বাছতে বাছতে টায়ার্ড হয়ে গেছে, মাও একটু ঘুমিয়ে পড়েছে মন্দিরের বারান্দাতেই। আর এখানে দেখো এই পিসিকে খেতে দিয়েছি। আর আজকে এসছে আমার বড় ননদ বাড়িতে পুজো উপলক্ষে। আর আমি এখানে বেলপাতা বেছে নিচ্ছি বারের পুজোর জন্য। তাও ভালোই বেলপাতা পেলাম। বন্ধুরা দেখো, আমি এখন বেলপাতা বাছছি বারের পুজোর জন্য। কটা বাজে এখন? 3টা। এখন বাজে 3টা। আর সন্ধ্যা 6টার সময়, প্রায় সন্ধ্যা 6টার সময় পুজো শুরু হবে। তো সেই জন্য আমি একটু ভালো ভালো বেলপাতা বেছে নিচ্ছি। আর সকালে তো নারায়ণ পুজো হয়ে গেছে। আজকে সকালবেলাতেই আগে রান্নাবাড়ি সেরে নিয়ে মেয়েকে খাইয়ে স্নান টান সেরে তারপর ঠাকুরঘরে ঢুকে গেছি। প্রথমেই হলো নারায়ণ পুজো, আর এখন হচ্ছে বারের পুজোর জন্য জোগাড় করছি। মক্ষিত মাখানো হচ্ছে দেখো। 1 বছর আগে পয়লা বৈশাখের দিনে মূর্তি তুলে বাড়ির পুজো করেছিলাম। যেহেতু মূর্তি তুলে 3 বছর করতে হয়, সেই জন্য এই বছরও করা হলো। এটা নিয়ে 2 বছর হলো। পয়লা বৈশাখের দিন রবিবার পড়েছিল জন্য আমরা পরের শনিবারে বাড়ির পুজো করছি। প্রায় সব জোগাড়যন্ত্রই করা হয়ে গেছে, এখন শুধু মক্ষিতটা মাখায় বাকি আছে। তাই আমি আর মা মিলে এই মক্ষিতটা তৈরি করছি। আর এই যে দেখো, মক্ষিতের জন্য নারকেল কুড়িয়ে রেখেছি। আর এখানে দেখো 1 বালতি দুধ আছে, মক্ষিতের মধ্যে দিব। সুজি দেওয়া হলো, সুজি দিলে মক্ষিতটা খেতে না খুব ভালো হবে। এই যে দেখো, বালতিটা 1 হাত দিয়ে উঠিয়ে নিয়ে রাখছি। ভালোই ভার ছিল বালতিটা, ভয় পাচ্ছিলাম যে দুধটা পড়ে না যায়। দাঁড়াও ভুবন কাকু, দাঁড়াও। তো দেখো, বার ঠাকুর আনা হয়েছে আর আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি। এখন ঠাকুর বসানো হবে, ঘট বসাবো। তাই সব যা যা জোগাড় করে রেখেছিলাম আমি সব এখানে আস্তে আস্তে গুছিয়ে রেখে দিচ্ছি। গাড়ি চলে গেছে। পুজো টুজো করার পরে মোটরের জল ছেড়ে সবাই মিলে বাইরেই স্নান করলাম। আর স্নান করতেও খুব ভালো লাগছিল, কারণ খুব গরম পড়েছে। স্নানটা করতে খুব আরাম লাগছিল। আর মাথাটাও আবার ব্যথা ব্যথা করছে, যেহেতু রাত্রিবেলা স্নান করলাম। সেই জন্য এখন আবার একটু চাও খেয়ে নিলাম।
যাতে মাথাটা একটু ভালো লাগে, কারণ উপোসের দিন তো এমনিতে সারাদিন কিছু খাওয়া হয়নি, আর চাটা না খেলে না ভালোও লাগে না। এখন বাজে রাত্রি 9টা। পুজো টুজো শেষ করার পরে এখন আবার চলে এসেছি রান্নাঘরে। পুজোর দিকে অনেক কাজ ছিল, ওখানে ঠাকুর বিসর্জন করা হলো, বাসন টাসন সব মেজে টেজে ধুয়ে পরিষ্কার করলাম, কারণ বাড়ির পুজো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতের খাবার হচ্ছে ব্যাপার আছে, সবাই খাবে রাতের খাবার। তো রাতের খাবারে আজকে আতপ চালের ভাত আর আলু পটলের রসা করছি, তো তোমাদেরকে একটু দেখাই, দেখো তোমরা। তো এই যে দেখো, আমি সবজি বানিয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কিছুটা পটলও আমি ভাজা বসিয়ে দিয়েছি। এই পটলগুলো ভাজা হবে, তারপরে বাকিগুলো আবার ভাজবো। আর এখানে হচ্ছে আতপ চালের ভাত, ভাতটা হয়ে এসছে, এখন ভাতটা নামাবো। তো তোমরা পুজোর পরে বাড়ির পুজো করলে কে কি খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো আতপ চালের ভাতটাই নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো। সবশেষে একটাই কথা বলবো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে।